ভূরাজনৈতিক অস্থিতিশীলতা আর বাণিজ্য অনিশ্চয়তায় বিশ্ব অর্থনীতি ২০২৫ সালে প্রবৃদ্ধি নামবে ২.৬%, যা ২০২৬ সালেও একই অবস্থায় থাকবে। তবে চলতি বছর উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রবৃদ্ধির হার হতে পারে ৪.৩%। এমন পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সম্মেলন অ্যাংটাড। ভূরাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পৃথিবীর দক্ষিণাঞ্চলে বাণিজ্য ও আর্থিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। নীতি নির্ধারণী পর্যায়ে হঠাৎ পরিবর্তন আসলে মূলধন প্রবাহ ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রভাব পড়তে পারে বিনিময় হারে। ডলারের অবমূল্যায়ন এরই মধ্যে প্রভাব ফেলেছে উন্নয়নশীল আর উন্নত অর্থনীতির দেশগুলোতে। বলা হয়েছে বিশ্বের ৯০% বাণিজ্য এখন নির্ভর করে অর্থায়ন, সুযোগ সুবিধা আর অনিশ্চয়তার উপর। এর মধ্যে রয়েছে ব্যাংক থেকে অর্থায়ন, ডলারের তারল্য এবং আন্তঃসীমান্ত লেনদেন। সুদের হার এবং বিনিয়োগকারীদের স্বার্থে বড় ধরনের পরিবর্তনে সারা বিশ্বে বাণিজ্যের প্রভাব পড়ছে, যেমন ডলারের আধিপত্য কমা কিংবা মার্কিন শুল্ক। অর্থায়নের প্রভাব পড়লে বিশ্ব অর্থনীতিতে বিপর্যয় নামতে পারে। তবে বাণিজ্য শুল্ক আর ভূরাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেও চলতি বছর বিশ্ব বাণিজ্য সম্প্রসারিত হবে ৪%। তবে উন্নয়নশীল দেশগুলো যেখানে ঋণের সহজলভ্যতা কম, সেখানে ঘুরে ফিরে চাপ পড়বে বাণিজ্যের উপর। আন্তর্জাতিক দাতা সংস্থা IMF এর ঋণের জটিল ব্যবস্থা বোঝা হবে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো ছোট অর্থনীতির দেশগুলোতে। দক্ষিণ এশিয়া অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমে গতি আনবে ভারত। মার্কিন শুল্কে চাপ কমায় ক্ষতি কিছুটা কমেছে বাংলাদেশ, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো দেশে। শুধু উন্নয়নশীল দেশ নয়, বৈশ্বিক অনিশ্চয়তার কারণে উন্নত দেশগুলো ধীরগতির প্রবৃদ্ধি হবে। এ তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, চীনের মতো বিশ্বের প্রথম ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ২০২৫ সালে ৫.৩ এবং ২০২৬ সালে ৫.৫% পূর্বাভাস দিয়েছে অ্যাংটাড। এর মধ্যে ভারতের পূর্বাভাস ধরা হয়েছে ৬.৪%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।